যে বন্যা হঠাৎ জকিগঞ্জ হয়ে গেলে এবং জকিগঞ্জের মানুষ দুইটা মানে অপ্রস্তুত আসলাম প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আমরা রাজ্য বা কোনো খোরাক খিতা আছে এই মুহূর্তে। আমি তো গাইড বইও মন্ত্রীর সাথে আলাপ এটা আসলে এত তাড়াতাড়ি যে বিপদসীমার উপরে পানি উঠবে এটা প্রত্যাশার বাইরে। আর যেগুলো কাজ হয়েছে সেগুলো অন্য জায়গাতে ভাঙ্গেনি। এটা এখন যেটুকু আমি দেখতে আসলাম সেটা যে ডিপার্টমেন্টের কাজের অবহেলার চেয়েও বেশি হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে। এটা আল্লাহর গজব, এটা করার কিছু নেই। আর ওসি আমার সাথে ছিলেন, ওভারফ্লো হয়ে পানি আসছে, তার মানে বিপদসীমার চূড়ান্ত উপর দিয়ে পানি। এটা তো আর একটা নদীর পানিতে কেউ রুখতে পারবে না। তবুও যতটুকু সম্ভব আমরা বস্তা টস্তা ব্যবস্থা করাইতেছি। ডিপার্টমেন্ট আমার সাথে আছে, আমি মন্ত্রীমহোদয়ের সাথে আলাপ করতেছি, চিফ ইঞ্জিনিয়ার সাথে আলাপ করতেছি, এক্সেনের সাথে আলাপ করতেছি। যতটুকু এখন আমাদের করণীয় আছে সেটা করার, যেখানে বস্তা দিলে এখন পানি নিয়ন্ত্রণ করা সম্ভব সেখানে আমরা বস্তার ব্যবস্থা করছি। যারা পানি বন্দী হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটা আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা নিচ্ছে। এটা তো আরো আশ্রয় কেন্দ্র তো অনেক অনেক আশ্রয় কেন্দ্র খোলা দরকার এবং তাৎক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্র গুলা তো পানি দানি বা এই সমস্ত ব্যবস্থা তো ভিন্ন জিনিস, ত্রাণ সামগ্রী বা তাদের মানবিক সহায়তা দেওয়া সেটা তো অব্যাহত থাকবে। এটা স্পটগুলো আমরা চিহ্নিত করতেছি, যেখানে যেখানে মানুষ অবস্থান করবে তার কাছে। হ্যাঁ, এখনো নিশ্চিত কোনো আশ্রয় কেন্দ্র হয়নি। সোনাপুর মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং গুরুসদয় স্কুল। রাস্তাঘাট মেরামতে নিয়ে একটা প্রশ্ন অবহিত রয়েছে। রাস্তাঘাট মেরামতে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক কোনো এরকম কোনো কিছু আছে কিনা আপনি বলবে কিনা? কারণ বিগত দিনে কিন্তু রাস্তার সংস্কার হবে কিন্তু হয় না। এখানে একটা বিষয় হইল যে যেটা একটা হচ্ছে নদী ভাঙন রোধ, আরটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমি গুরুত্ব দিয়েছিলাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধটারে, যে আগে পানি থেকে খানাইঘাট এই অঞ্চলটারে রক্ষা করা। তো সেখানে অনেক জায়গায় রয়ে গেছে কিছু কাজ, 90% কাজ হয়েছে, 10% কাজ হয়নি এখনো, এমনও আছে কিছু স্পট। তো সেই জন্য এটা বন্যা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা হয়তো ওনারা নোটিশ আনেন নাই, ওনাদেরও কিছু খামখেয়ালি আছে। তাছাড়া ধরেন পানি যে এত তাড়াতাড়ি এত বেশি বেড়ে যাবে এটা তো অনেক মানুষ কল্পনা করছে না। এখন দেখা যাক, আল্লাহর গজব, আল্লাহ হেফাজতের মালিক। যতটুকু করার ডিপার্টমেন্টগুলো আছে তারা তো মাঠেই আছে, কাজ করতেছে। পানিবন্দী মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। পানিবন্দী মানুষ এখন আমি দেখি নাই। আমি যদি এতে সোনাপুর মাদ্রাসায় যাইতে হলে হয়তো আশ্রয় কেন্দ্রে কিছু দেখবো। বন্যায় এই সময় মানুষের সচেতনতা, পানিবন্দী মানুষ আশা করি আমি মনে করতেছি না, সবাই যার যার অবস্থানেই আছে। যখন চূড়ান্ত ফ্লাড হয়ে যাবে আসলে আল্লাহ না। 2024 ভয়াবহ একটা বছর হবে। এল নিনো পৃথিবীর দিকে আসছে। 2024-এ একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানির জন্য মানুষগুলা মারা যাবে। 1896 সালে ওই প্যারোতে ঘটে যাওয়া এল নিনো পৃথিবীকে এমন সংকেত দেখিয়ে দিয়েছিল, হাজার হাজার কিলোমিটার দূরে, 15,000 কিলো দূরে, এই ভারতবর্ষের ভিতরে, ইন্দোনেশিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে 1895-96 অস্ট্রেলিয়া, ভারত আর ইন্দোনেশিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটা দেশ মিলে 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছিল। 50 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে এল নিনোতে মারা গেল। তার মানে পৃথিবীর একদিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলো, অন্যদিকে খরা দেখা দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবগুলো কখন দেন? মানুষগুলা যখন মালিককে ভুলে যায়, তখন যিনি ভয়াবহ আযাবগুলা পৃথিবীতে দেন তিনি কে? বহু বছর আগে থেকে মাহফিলে আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে। আপনারা এখন সংবাদপত্রগুলা ঘেটে ঘেটে দেখবেন, এল নিনো পৃথিবীর দিকে আসছে। 2024-এ একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, পানির জন্য মানুষগুলা মারা যাবে। এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে, অন্যদিকে বরফগুলো গলতে শুরু করেছে। নিচে থাকা 50,000 বছর আগে, কত বছর?
50,000 বছর আগের একটা ভাইরাস, জম্বি ভাইরাস নাম। এল নিনোর মতো এমন আঘাত যদি পৃথিবীতে আসে, করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায় না, কিন্তু এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেল। জম্বি ভাইরাস নতুন করে জেগে উঠেছে। এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা, এই যে প্রচন্ড শীত পড়েছে, আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে। আরব দেশের দিকে তাকায় দেখেন, সবুজ হয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। লা ইয়ানবুতুল আরদ, আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে বারবার বৃষ্টি হবে, জমিনের ভিতরে ফলন হবে না। এই বৃষ্টি রহমত হিসাবে আসবে না, আযাব হিসাবে বৃষ্টি আসবে। এমন ভয়াবহ সংকেত যখন পৃথিবীতে চলছে, পৃথিবীর গতি পর্যন্ত পাল্টায়া যাচ্ছে। 0.02 মিলি সেকেন্ড দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল 1995 থেকে 96, 1895 থেকে 96 সময়ের গতি পর্যন্ত বেড়ে গিয়েছিল। আবার যদি পৃথিবীতে ভয়াবহ এমন রোগ চলে আসে, এমন রূপের কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, লাখো লাখো মানুষ মারা যাবে পৃথিবীতে। কয়েকটা দেশের